এসিসি 26 সাবধান হয়ে যাও, তোমাদের কিন্তু কেমিস্ট্রির আগে 4 দিন গ্যাপ দিছে, তো তোমাদের প্রশ্ন কিন্তু হার্ড হবে। বাংলাতে কুমিল্লা বোর্ড, ইংলিশে ঢাকা বোর্ড, গণিতে ময়মনসিংহ বোর্ড, ফিজিক্সে যশোর বোর্ড, এইসব বোর্ডে মারা দেওয়ার পর কেমিস্ট্রিতে মারা দিবে হলো এইসব বোর্ডগুলোতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শাহরিয়ার ইসলাম মাহির। বর্তমানে পড়াশোনা করছি ঢাকার একটা স্বনামধন্য কলেজে, গভর্নমেন্ট সায়েন্স কলেজ, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। আমার এসিসি ব্যাচ ছিল 2025। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে শেয়ার করবো কোন কোন বোর্ডে তোমাদের কেমিস্ট্রি প্রশ্নটা হার্ড হবে। ভাই তোমরা ভাই কমেন্টে আগে গালাগালি শুরু করো না, ভিডিওটা পুরো দেখো। গালাগালি করবো যে মিলন স্যারের নাতি হ্যান তেন, তুই প্রশ্ন করছোস, তুই জানবি কেমনে, হ্যান তেন, এইসব গালাগালি তো ভরে যাবে। বাট ভাই শুনো, আমি মিলন স্যারের নাতি না। আরেকটা জিনিস আছে, উনি আমার কলেজের প্রাক্তন শিক্ষার্থী, মানে উনি আমার কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করছিল। তো এরকম একটা জিনিস আছে, এই কানেকশনটাই আছে, তাছাড়া অত কানেকশন নাই। বাট মেনলি কিভাবে আমি অ্যানালাইসিসটা দিচ্ছি সেটা হলো, তোমাদের যে টেস্ট পেপার আছে, গাইডটাই যাই বলো, প্রিভিয়াস যে বোর্ড কোয়েশ্চেন যে জায়গায় পাওয়া যায় ওই জায়গায় আমি অ্যানালাইসিস করি কোন কোন বোর্ডে কত সালে জোর বিজোর ওইসব ইটিসি ইটিসি যা যা আছে ক্যালকুলেশন করে দেন একটা ভার্ডিক্টে আসি যে কোন কোন বোর্ডে কঠিন প্রশ্ন হইতে পারে। যেমন ফিজিক্সের যে যে বোর্ডে কোয়েশ্চেন হার্ড হইতে পারে, ওই প্রেডিকশন আমি বলছিলাম যে যশোর বোর্ড হার্ড হইতে পারে, যশোর বোর্ড হার্ড হইছে, প্লাস চট্টগ্রাম বোর্ড হার্ড হইতে পারে, চট্টগ্রাম বোর্ড হার্ড হয়েছে, এভাবে মানে বলছিলাম না যে যে বোর্ড কি বোর্ড হার্ড করবে, তো ওইগুলো তো হার্ড করেই দিছে। ওই জায়গাতে কেমিস্ট্রির যে প্রেডিকশন এটা আশা করি ফিজিক্সের থেকেও ভালো হবে, যেহেতু টাইম পাইছি আমি অ্যানালাইসিস করতে। তো অত প্যারা নিতে হবে না, ওরা অনেকটাই কাজে দিবে। তো ওইভাবে তোমরা পড়াশোনা করো যে যে বোর্ডের শিক্ষার্থী আছো। তো শুরুতেই কোন কোন বোর্ডের প্রশ্ন হার্ড হবে শেষে বোর্ডের গুলার নামগুলো বলে নেই। এই বোর্ডের জন্য আসলে আমার প্রচুর খারাপ লাগে এইসব বোর্ডের শিক্ষার্থীদের জন্য, যে কেন এদের সাথে এমন, বাট বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এগুলাই হয়। প্রশ্ন হার্ড হবে হলো মূলত যশোর, সিলেট আর কুমিল্লা বোর্ডে, এই তিনটা বোর্ডে মূলত হার্ড হবে, মানে অ্যানালাইসিস থেকে আমি যা বুঝতে পারলাম। আর যেহেতু ভাই 4 দিনের গ্যাপ দিছে, তাহলে প্রশ্ন আরো বেশি হার্ড হইতে পারে, তো ভালোভাবে প্রিপারেশনটা নিও। আর বাকি যেসব বোর্ডগুলো আছে সেগুলো নিয়ে আমি তো বিস্তারিত বলবোই, ওইসব বোর্ডের শিক্ষার্থীরাও ভালোভাবে দিও ভাই, ভালোভাবে পড়ো, ভালোভাবে সবকিছু কইরো। যেহেতু 4 দিনের গ্যাপ দিছে, প্রশ্ন হার্ড হওয়ার পসিবিলিটি অনেক বেশি। তারপরে চলে আসি মূলত তোমাদের চট্টগ্রাম বোর্ড নিয়ে কিছু কথাবার্তা বলি। চট্টগ্রাম বোর্ডে ইউনিক কোয়েশ্চেন দিতে পারে, মানে একটা দুইটা ইউনিক দিবে, সো তোমরা চাইলে ওইটা স্কিপ করতে পারো, বাকিগুলা স্ট্যান্ডার্ডই দিবে। একটা দুইটা ইউনিক দিবে, সো ওইগুলা তো স্কিপ করলেও চলে, যেহেতু তোমাদের 4টা সৃজনশীল অ্যান্সার করা লাগবে, সো তোমাদের অত প্যারা হবে না। ঢাকা বোর্ডেরটা আমি বিস্তারিত একটু পরে বলতেছি, যেহেতু আমি নিজে ঢাকা বোর্ডের স্টুডেন্ট ছিলাম, আরো ভালোভাবে বলতে পারবো। তো ঢাকা বোর্ডের স্টুডেন্ট হালকা অপেক্ষা করো, ভিডিওতে আমি বলতেছি। তো তারপরে চলে আসি রাজশাহী বোর্ডে। রাজশাহী বোর্ডেও ঠিক চট্টগ্রাম বোর্ডের মতো স্ট্যান্ডার্ড একটা কোয়েশ্চেন দিবে, একটা দুইটা ইউনিক দিতে পারে। সো একটা দুইটা ইউনিক তোমরা স্কিপ করতে পারবা, তো তোমাদের একটু প্যারা কম নিতে হবে। সো এখন চলে আসি রাজশাহী বোর্ড নিয়ে। রাজশাহী বোর্ডও সেম চট্টগ্রাম বোর্ডের মতো স্ট্যান্ডার্ড মানের কোয়েশ্চেন হবে, ওরা মানে অত প্যারা নেওয়ার আশা করি প্রবলেম হওয়ার কথা না। তাও প্রিপারেশনটা নিও, যেহেতু 4 দিনের গ্যাপ আছে, কিছু বলা যাচ্ছে না ওইটা নিয়ে। স্ট্যান্ডার্ড বলতে একটা দুইটা কঠিন করবে, ওইগুলো স্কিপ মেরে দিবা, বাকিগুলো অ্যান্সার করে দিবে সহজ ভাষায়, এটাই। এখন চলে আসি তোমাদের বরিশাল আর ময়মনসিংহ বোর্ডটা নিয়ে, দুইটা বোর্ড। দেন আসবো ঢাকা বোর্ড নিয়ে। বরিশাল আর ময়মনসিংহ বোর্ডে স্ট্যান্ডার্ড মানেরই কোয়েশ্চেন হবে, অত প্যারা নিতে হবে না। মানে একটা দুইটা হার্ড করবে, আর অত প্রবলেম হওয়ার কথা না, তোমরা স্কিপ মারতে পারবে। তারপরেও আগে আগে যা বললাম, ভালোভাবে বড় প্রিপারেশন নিয়ে যাও, 4 দিনের বন্ধ কিন্তু আছে। সো প্রশ্ন কি করা যায় সে করবে তা বলা যাচ্ছে না। এখন চলে আসি দিনাজপুর বোর্ডকে নিয়ে। তো দিনাজপুর বোর্ড ভাই এখন থেকে সব থেকে যদি বলো সহজ প্রশ্ন কি হয়েছে, যা দেখলাম ইংলিশ ফার্স্ট পেপারটা মেবি হালকা পেঁচাইছে, তাছাড়া দিনাজপুর বোর্ডে এখন পর্যন্ত সব কোয়েশ্চেন সহজ হয়েছে। মানে ঢাকার থেকেও বলা যায় সহজ, বা ঢাকার সমান বলা যায় ঢাকা বোর্ডের অনেকটা। মানে আমি তো দিনাজপুর বোর্ডের কোয়েশ্চেন গুলো দেখি, বেশিরভাগ টাইম দেখা হয়, কারণ আমার লাইফে দুইজন অনেক অ্যাক্টিভ থাকে, সাউথ মার আর রাফি, এর আগেও নাম নিছি, ওরা দুজনই দিনাজপুর বোর্ডের। তো ওই জায়গাতে আমি দিনাজপুর বোর্ডের কোয়েশ্চেন একটু দেখি, তো যা অ্যানালাইসিস করে বুঝতে পারলাম এখন পর্যন্ত সব সহজই দিছে, মানে কঠিন কিছু দেয় নাই। এখন কেমিস্ট্রি বা হায়ার ম্যাথ আর বায়োলজি তিনটা সাবজেক্টই তো আছে, তো কোন একটাতে তো বাস দিয়ে দিবে, কেমিস্ট্রি তো বাস দিতে পারে। তো দিনাজপুরের শিক্ষার্থীরা বা একটু হাই অ্যালার্টে থাকো, বাস আসতে পারে, একটু হাই অ্যালার্টে থাকো, লাইক অনেক সহজ প্রশ্ন আসছে বেশিরভাগ বলা যায়, তো একটু হাই অ্যালার্টে থাকা উচিত তোমাদের। আর সর্বশেষে চলে আসছে তোমাদের যে ঢাকা বোর্ড, সেটা নিয়ে, যে বোর্ডে আমি নিজে পরীক্ষা দিয়েছিলাম। তো বিগত বছরে যেটা আমি বললাম, বিগত বছর আমি যদি বলি আমার এমসিকিউ কিন্তু 25-এর 25টাই হয়েছিল। তো ঢাকা বোর্ডের এমসিকিউ অত প্যাঁচা নাই, তো ঢাকা বোর্ডের এমসিকিউ প্যাঁচাইতে পারে। তো যেহেতু আগের বছর প্যাঁচা নেই, এবার প্যাঁচাইতে পারে ঢাকা বোর্ডের এমসিকিউ, তো একটু প্রিপারেশনটা নিয়ে যাও। আর সিকিউ স্ট্যান্ডার্ড হয়েছে বলা যায়, মানে কি করছে আমি বলি, 6 অধ্যায়ের সাথে 10 অধ্যায়ের মিক্স দিছে, যেটা নর্মালি দেয় না, বাট মিক্স দিছিল, হালকা ইউনিক হয়েছে। সো ইউনিকটা আশা করি এবারও ওইরকম স্ট্যান্ডার্ডই হবে, অত প্যারা নিতে হবে না কেমিস্ট্রি নিয়ে। তো তোমরা একটু চিলে থাকতে পারবে, বাট এমসিকিউটা একটু প্রিপারেশনটা নিয়ে যাবে এমসিকিউ এর।
এমসিকিউ নিয়ে আমি একটা ভিডিও দিছি কিভাবে তুমি 3 ঘন্টার মধ্যে 25 পাইতে পারবা। ভিডিওটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো না, ওই ভিডিওটা দেখলে তুমি সব বুঝে যাবা, এমসিকিউ নিয়ে প্যারা নিতে হবে না। তো এই ছিল আমার প্রেডিকশন কোন কোন বোর্ডে কি হবে। আমি আগেই বলে নিছি, এখনো বলে নিতে, সেটা জাস্ট একটা প্রেডিকশন। আমি কোয়েশ্চেন অ্যানালাইসিস করে যা বুঝতে পারছি, বাট প্রশ্ন যেমনই হোক, কঠিন হোক বা সহজ, তোমাদের কিন্তু পড়তে হবে, তাই না? না পড়ে তো আর যাইতে পারবা না, ঠিক আছে? তো সেটার জন্য ভাই আমি আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে 1000 টাকার একটা ফ্রি কেমিস্ট্রি কোর্স দিয়ে দিছি। ওই জায়গায় দাগানো টেস্ট পেপার, দাগানো বই, এমসিকিউ, সিকিউ ক্লাস, ওয়ান শট ক্লাস, ইচ এন্ড এভরিথিং আছে, যেটা আমি নিজে ফলো করছিলাম আজ থেকে 1 বছর আগে 25 সালের পরীক্ষার টাইমে। 1000 টাকার একটা ফ্রি কেমিস্ট্রি কোর্স, যেটা আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। তো হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলের লিংক ডিসক্রিপশনে দিয়ে রাখবে না, ওই জায়গায় গিয়ে ক্লিক করে জয়েন করে ফেলবা, শেষ। ডাইরেক্ট অ্যাপে করতে পারবা, চাইলে ওয়েবসাইটেও করতে পারবা। তো তোমাদের ওইটা ডাউনলোড করার কোনো প্যারা নাই। তো দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।